স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সবার ঊর্ধ্বে হচ্ছে তাদের স্বার্থটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকালের নাস্তা বানানো দিয়েই শুরু করেছি। সকালবেলা রুটি ভেজে নিচ্ছিলাম আর চাটা গরম করে স্বামীর নাস্তা দিয়েছি। পরে ভাইয়া বাজার থেকে এসে ডাকাডাকি করতেছে, বাইরে বের হয়ে দেখি ও মা গো, শুধু শাক আর শাক। তো এত শাকের কাহিনীটা পরে বলবো। তো সব বাজার ঘাট দেখে তারপর আবার মাছের আঁশ ছাড়াতে বসে গেছি। মাছগুলো আমি কাটবো মেশিন দিয়ে। সুন্দর করে আঁশগুলো আমি আগে পরিষ্কার করে নিচ্ছি। আমার মাছের আঁশ পরিষ্কার করা শেষ আর ভাবি হচ্ছে তার রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছে। রোদের ভিতর বসে বসে শাক শুক কেটে নিচ্ছে। আর এদিকে আমার হাঁসগুলো চিল্লাচিল্লি শুরু করেছিল। হাঁস মুরগির খাবারগুলো দিয়ে দিয়েছি, তারা অনায়াসে খেয়ে নিচ্ছে। আর সবকিছু করে আমারও তো রান্নার প্রিপারেশন নিতে হবে, তো আমিও হচ্ছে শাক বেছে নিচ্ছি। এই যে এতগুলা শাক দেখালাম, প্রথমে এই শাকের কাহিনী আছে। আমার দেবর এসেছে ঢাকা থেকে, তো উনি হচ্ছে সকালবেলা ভাইয়াকে বলেছিল কয়েক জাতের শাক সে মানে একসাথে করে খাবে। তো এজন্যই হচ্ছে ভাইয়া সামনে যে শাকগুলো পেয়েছে ওই শাকগুলোই নিয়ে এসেছে। তো শাকের মধ্যে ছিল পালং শাক, লাল শাক, তারপরে কলই শাক, তো সব শাক, তারপর আবার লাউ শাক। এই 4 জাতের শাকই ভাইয়া সামনে পেয়েছিল, তো ওই 4 জাতের শাকই এনেছে। তো আমি শাকগুলো সুন্দর করে বাছাবাছি করে এখন হচ্ছে তরকারি রান্না করার জন্য সিম আর আলু কেটে নিচ্ছিলাম। আমি ভাইয়ার কথা শুনে, মানে যাদের নাকি শরীর ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, বাতের ব্যথা আছে, তাদের নাকি কয়েক জাতের শাক একসাথে করে খেলে বাতের ব্যথা ভালো হয়ে যায়। তো এই কথা শুনে আমার এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, লাউ শাক ধুয়ে নিয়েছি, কলই শাকও ধুয়েছি, সব শাক পাতা ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে কলই শাকগুলো পলে নিচ্ছি। মানে কেমন যে লাগবে আল্লাহ জানে এই সব শাক একসাথে রান্না করলে। তো দেবর বলতেছে আরো 2-3টা শাক হলে ভালো হতো। তো এই 2-3টা শাক আর কোথায় পাবো? ভাইয়া বলতেছে কচু শাকও দিয়ে দাও। ভাইয়ার কচু শাকের কথা শুনে তো ভাবি রেগে মেগে আগুন। আমাকে বলতেছে বলো তো দেখি, কচু শাকও নাকি এই শাকের সাথে খায় মানুষ? পরে আমিও কচু শাক দেইনি, ভাবিও দেয়নি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, শাকগুলো দিয়েছি, লবণ দিলাম একটু, আর হচ্ছে এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে তারপর শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিব। আপনারা এই টিপসটা মানে অনুসরণ করতে পারেন যে সব শাক মিশিয়ে খাবেন, তাতে শরীরের ব্যথা সেরে যাবে। তো রান্নাঘরে কাজ করতেছিলাম, আরেকটা লোক দেখি নারকেল গাছের ডগায় উঠে নারকেল গাছ পরিষ্কার করতেছে। মানুষের কি সাহস, দুর্দান্ত সাহস। তো আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেক পানি ছেড়েছে। আমি একটু পরে শাকটা ঝরিয়ে নিব, মানে পানিটা ঝরিয়ে নিব। আর এই পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, লবণ, একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া। তো সব মশলা দিয়ে সুন্দর করে কষাবো। তো আমার স্বামীর কথা হচ্ছে মশলাও কষাতে হবে ভালো করে, মাছও কষাতে হবে, সবজিও কষাতে হবে, মানে ভালোভাবে কষাতে হবে, তাহলেই তরকারি খেতে ভীষণ মজা লাগবে। তো তার কথা শুনে আমি মানে আমার গ্যাসের 12টা বাজিয়ে দেই। অনেকক্ষণ ধরে মশলা মাছ সবকিছু কষাই। আর আমি শাক দিয়ে খাওয়ার জন্য কিছু মরিচ ভেজে নিলাম। তো মরিচগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই তেলের ভিতরে পেঁয়াজ রসুন দিয়েছি শাক বাগার দেওয়ার জন্য। আর এপাশে হচ্ছে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলো উঠিয়ে তারপর হচ্ছে আমি সবজিগুলো কষাবো। তো অনেকক্ষণই কষিয়েছি মাছগুলো। আর এদিকে হচ্ছে কেটে রাখা সিম আর আলুও দিয়ে দিলাম। এখন এগুলো হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব। তো রান্না বলতে আজকে এই 2টা রান্নাই, শাক আর হচ্ছে তরকারি। আজকে আর বেশি ভেজালে যায়নি, এমনিতেই কাটাকাটি করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর যেদিন বাজার আনা হয় ওই দিন এমনিতেই আসলে মহিলাদের অনেকটা সময় পার হয়ে যায় এইগুলো গুছাতে গুছাতে। তো আমার এদিকে শাকটা হয়ে গেছে আর এখন হচ্ছে সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। তো মোটামুটি ঝোল দিলাম, কারণ আমার ছেলে স্বামী সবাই খালি ঝোল ঝোল করে, মানে তরকারিতে তাদের ঝোল লাগবে। তো সুন্দর করে ঝোলের পানিটা দিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, একসাথে সব দিয়ে রান্নাটা করে নিব। তো অনেকক্ষণ হচ্ছে জাল করে তারপর হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে, এখন একটু মানে হালকা ভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
এখন একটু লবণ চেক করে নিচ্ছিলাম, দেখি লবণ একটু কম হয়েছে, একটু লবণও দিয়ে দিলাম। তো 2-4 মিনিট এখন চুলায় রেখে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলবো। তো রান্না বাড়া কমপ্লিট, খেতেও বসে গেছি। দেবর তো আগেই খেয়ে নিয়েছে আর হচ্ছে ছেলেও খেয়ে ফেলেছে। এখন হচ্ছে স্বামী স্ত্রী 2জন খাচ্ছিলাম। আর আমি এমন একটা ভালো স্বামী পেয়েছি যে কোনো সময় ভালো জিনিসটা খায় না, সব সময় আমার প্লেটে আসে। তো সে তরকারি আগেই নিয়ে ফেলেছে, আমাকে বলতেছে মাছের মাথাটা তুমি খেয়ে ফেলো। দেবরও খায়নি, ছেলেও খায়নি। তো সব সময় মাছের মাথাটা আমার পেটেই যায়, সে কোনো সময় মাছের মাথা খায় না। জিজ্ঞেস করলে বলে তুমি অনেক পছন্দ করো, এটা তোমার জন্যই থাক, খাও, এতে আমার খাওয়া হয়ে যায়। মানে এত ভালো স্বামী কোথায় পাওয়া যায় বলেন তো? কপাল গুনে এত ভালো স্বামী পেয়েছি। তো যাই হোক, আবার এই যে রাতের বেলা স্বামী একা একা মুরগির ঘরে কাজ করতেছিল, ননাস বলতেছিল তাড়াতাড়ি যাও, কখন কি হয়ে যায়। তো তাড়াতাড়ি করে এসে দেখি সে কাজে ব্যস্ত। তো কাজটা শেষ করে আমি হচ্ছে রওনা দিয়েছি, তাকে আর খুঁজে পাই না। সে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখ খাচ্ছিল। মানে এই লোকটা একটা সার্কাস, মানে এত, মানে কি আর বলবো, দেখেন অবস্থা, কি অবস্থা করে আখ খাচ্ছে। আর আমাকে আবার বলতেছে একটু ভিডিও করো, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আমি হাসাহাসি করতেছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।